এই নাও চা। বোন কই? এখনো ঘুম থেকে ওঠেনি। আচ্ছা, দেখো না ঘুমো। দেখ, কদিন ধরেই ভাবছি কাজের জন্য এবার আমাদের বাইরেও বেরোনো দরকার। শুধু চাষবাস করে আজকের দিনে উন্নতি করা যাবে না। ঠিকই বলেছো দাদা, উন্নতি করতে গেলে বাইরে যেতে হবে। বেশ, তো তাহলে কালকেই বেরিয়ে পড়া যাক। তোমরা কবে ফিরবে দাদা? আমার একদম ভালো লাগছে না। ওরে বোকা, এই তো কদিন পরেই ফিরে আসবো। আর বৌদিরা তো রইলই। বল না, তোর জন্য কি আনবো? সাজের জিনিস, জামা, গয়না, ভালো একটা আয়না, তারপরে ওই। ঠিক আছে ঠিক আছে, আনবো। দেখো যেন বোনের কোনো অযত্ন না হয়। আচ্ছা। ও মেজো, দেখো কি সুন্দর পদ্ম ফুল, ওটা আমায় এনে দাও না। আমি তো সাঁতার জানি না ঠাকুরজি। আমাকে পদ্ম না দিলে কিন্তু দাদারা এলেই আমি। আচ্ছা আচ্ছা, আনছি আনছি। ও মেজো, মেজো, এই মেজো, যা, এই যে সত্যি সত্যি ডুবে গেল। মেজো, ও মেজো। কি হলো? এ কি হলো? সর্বনাশ, কি করেছিস তুই? আমি আবার কি করলাম? মেজো তো পদ্ম আনতে গিয়ে ডুবলো, এতে আমার কি দোষ? ছোট, আকাশ থেকে আমাকে চাঁদটা পেড়ে দাও দেখি। চাঁদ? চাঁদ কি করে পেড়ে আনবো? ওসব আমি জানি না, গাছে উঠে পেড়ে আনো, আমার চাঁদ চাই। তারা উঠছি গাছে। মেজ বউকে মেরে ফেলেও তোর শিক্ষা হয়নি দেখছি। মাগো! ছোট, ও ছোট, ছোট। ওহো, আবার তুই কি করলি? আমি ছোটই তো গাছে উঠছিল চাঁদ পেড়ে আনতে, আর তাতেই পড়ে মরেছে। খামোখা আমাকে দোষ দাও কেন বাপু? খুব কষ্ট হচ্ছে রে মালা। কিভাবে মেয়ে দুটো অপঘাতে মরে গেল। দেখো বড় বৌদি, ওদের নিয়তি ছিল তাই মরেছে, অত কান্নাকাটির কিছু হয়নি, বুঝেছ? অমন বলিস না মালা, অপঘাতে মৃত্যু। পুজো না দিলে যে ওদের আত্মার মুক্তি হবে না। সে না পেলে না পাক। হায় রে, তুই আমাকেও পাপের ভাগী করছিস রে মালা। আমাকেও এর শাস্তি পেতে হবে। সে পেতে হলে পাবে, তাতে আমার কি? বড় বৌদি, ও বড় বৌদি, আমাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যাও তো। কি হলোটা কি? এসো না। এই তো এসেছি। না এলে দিতাম নালিশ ঠুকে দাদাদের কাছে। কি করবে দাদারা এলে? কি করব শুনবে? মরিয়ে ঢুকেছি, আর ইচ্ছে বেশি ক্ষতি কি বা করতে পারো তুমি? আমাদেরকে মেরে ফেলে কি আনন্দ পেলি তুই মালা? আমরা প্রেত জনিতে আটকে গেলাম। মানে তোমরা ভূত? হ্যাঁ রে, শুধুমাত্র তোর জন্য। তোর জন্য বড় বৌদি পুজোটা দিতে পারেনি, আর আমরা ভুল বুঝে কি? পুজো দিইনি বলে ওরা আমাকে গলা টিপে মেরে ফেলেছে রে মালা। তোমরা কি আমাকেও মেরে ফেলবে নাকি?
না 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 না, আমি আর এখানে থাকবো না। আমি দাদাদের কাছে চলে যাব, ওদের কাছেই থাকবো। আমি এখানে থাকবো না। তোর দাদারা ফিরুক আগে, তুই বরং আমাদের বাড়িতে চল, ওখানেই থাকবি। ওরা আমাকেও মেরে ফেলবে তাহলে, আমি থাকবো না। আমার মনে হয় ওসব তোর মনের ভুল, ওদের কথা ভাবছিলিস তাই ওরকম স্বপ্ন দেখেছিস। আমি স্বপ্ন দেখিনি, ওরা এসেছিল, মেজো আর ছোট। ওরা বড় বৌদিকেও মেরে ফেলেছে। আচ্ছা বেশ, তাই যদি হয় তাহলে তুই যেখানেই যাস না কেন তারা সেখানেও যাবে, ওদের আটকাবি কি করে? ওরে বাবা, তাহলে এখন কি হবে রে? তার চেয়ে বরং গ্রামের পুরোহিতের কাছে চল, উনি যদি ওদের মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন। আচ্ছা বেশ, তাই চল। হ্যাঁ, মুক্তি দিতে পারি মা। আচ্ছা ঠাকুর মশাই, বাঁচিয়ে দিতে পারেন? সেও পারি, তবে সে অনেক কষ্টের ব্যাপার। একটু কষ্ট করুন না ঠাকুর মশাই, ওদেরকে বাঁচিয়ে দিন না, দেখুন না ঠিক পারবেন। আমার নয়, কষ্ট তোমার। তোমার কারণে ওরা মারা গেছে, তাই কষ্ট তোমাকে করতে হবে মা। ওদের যে করেই হোক আমি বাঁচাতে চাই। বেশ, তবে এর জন্য চাই সংযম। 1 বছর তোমাকে মাত্র 2টো কাপড়ে কাটাতে হবে। দিনে একবারে নিরামিষ সিদ্ধ আহার, নিজের বাড়ির সব রকমের কাজে যুক্ত থাকতে হবে। সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং রাত্রি 3য় প্রহরের শেষে শুতে যাওয়া। পারবে? পারবো, আপনি শুধু ওদের বাঁচিয়ে দিন ঠাকুর মশাই। আজ আমি বুঝতে পারছি ওরা আমায় কত ভালোবাসতো। তাদের আদরের প্রশ্রয় আমাকে অন্ধ করে দিয়েছিল। বেশ, তবে তাই হোক। মালা, চোখ খোল মা, আমরা এসেছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও গো, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কাঁদিস না, তোর সমস্ত কষ্টের শেষ। না বৌদি, এবারেই তো আমার কষ্ট শুরু হবে, তবে সেটা আনন্দের কষ্ট। কই গো, সব কোথায় গেলে? তোমরা পা ধুয়ে ঘরে ঢোকো, আমি শরবত করে আনছি। বড় বৌদি, তুমি বরং আরো 3 জনের চাল ধুয়ে দাও। মেজো, তুমি পাশের বাড়ির হরিকে বলো চট করে মধুজেলেকে খবর দিতে। আর ছোট, তুমি আমার সঙ্গে এসো, শরবতগুলো হাতে হাতে দিয়ে দেবে। আমি চচ্চড়িটা নামাবো। চাই হ্যাঁ, কি কাণ্ড! মালা যে একদম বদলে গেছে।